প্রথমে এটা দেখেন ইমারের ফার্স্ট কমিউনিটি লঞ্চ হয়েছিল ইমিরেটস লিভিং দ্য মেদুস ক্লাস্টারে 2002-তে। প্রাইস ছিল সেলিং প্রাইস 2 মিলিয়ন, এখন সেলিং প্রাইস 11 মিলিয়ন। অ্যাপ্রিসিয়েশন অ্যারাউন্ড 450%, যেটা অ্যাভারেজ পার ইয়ার হিসাব করলে 19% অ্যাপ্রিসিয়েশন এভরি ইয়ার। আর যদি আমি আরেকটা ক্লাস্টার কথা বলি, দুবাই হিল স্টেট সিদ্রা ভিলা যে ক্লাস্টার, ওটা ছিল 2016-এ লঞ্চ হয়েছিল, প্রাইস ছিল 3.3 মিলিয়ন, এখন সেলিং প্রাইস অ্যারাউন্ড 10 মিলিয়ন। অ্যাপ্রিসিয়েশন হয়েছে অ্যাভারেজ পার ইয়ার 22%। আর যদি একটা এক্সাম্পল বলি যে দ্য ওয়েসিস 2023-তে লঞ্চ হয়েছে 8.1 মিলিয়ন, এখন সেলিং প্রাইস অ্যারাউন্ড 11 মিলিয়ন। তো ইমার থেকে এখন একটা নতুন লঞ্চ আসছে যেটার নাম হবে ইমার দ্য হাইটস, যেটা জাস্ট 10 মিনিটস অ্যাওয়ে ফ্রম যেটা নতুন এয়ারপোর্ট আসতেছে আল মাকতুম ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, 10 মিনিটস অ্যাওয়ে। এবং এর আশেপাশে যেটা কমিউনিটি ইমারের গ্র্যান্ড পোলো এবং দ্য ওয়েসিস কমিউনিটির পাশে। যদি কানেক্টিভিটির কথা বলি, এটা হচ্ছে ইমিরেটস রোড আর এটা হচ্ছে এক্সপো রোড। তাইলে আপনি একটা ভালো একটা কানেক্টিভিটি পেয়ে যাচ্ছেন, দুইটা হাইওয়ে রোডের মধ্যে অ্যাক্সেস পাচ্ছেন আপনি। তো আমরা একটা হিসাব করি, যদি অ্যাপ্রিসিয়েশন এভরি ইয়ার যদি আমরা 20%-এর জায়গায় 15% হিসাব করি, 4 বছরের মধ্যে হ্যান্ড ওভার আমরা 50% হিসাব করি, তাইলে ওকে। যদি আমরা লাঞ্চ প্রাইস এখন হচ্ছে 5.5 মিলিয়ন, হ্যান্ড ওভারের সময় আমরা একটা আশা করি মিনিমাম 8.2 মিলিয়ন অবশ্যই আসবে, তাইলে আপনি স্টিল 62% ROE রিটার্ন অফ ইকুইটি পাইলেন। আর যদি 75% আমরা ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশনটা পাইতে পারি, তাইলে আপনার ROE 93%। আর যদি এটা 100% অ্যাপ্রিসিয়েশন হয়, যেটা 4 বছরের মধ্যে, তাহলে আপনার ROE গিয়ে দাঁড়াবে 125%। সো এটা হচ্ছে ফার্স্ট লঞ্চ, ফার্স্ট ক্লাস্টার। স্টার্টিং প্রাইস রাইট নাও 1650। আমরা যদি একটা হিসাব করি, অ্যাভারেজ ক্লাস্টারের মধ্যে 12 ক্লাস্টার থাকবে, হয়তো ফিউচারে ইমার যেভাবে অ্যাপ্রিসিয়েশন তাদের ক্লায়েন্টকে দেয়, এভাবে হিসাব করলে লাস্ট ক্লাস্টারের প্রাইস গিয়ে দাঁড়াতে পারে 2822 দিরহাম পার স্কোয়ার ফিট। সো আপনি যদি ইন্টারেস্টেড থাকেন, কমেন্টে ইমার লিখেন, আমি আপনাকে সব ইনফরমেশন সেন্ড করবো। আর দুবাই রিয়েল এস্টেটের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই ফলো করেন। ধন্যবাদ।